নেই কোনো এসি কিংবা এয়ার কুলার, এমনকি সিলিং ফ্যানও নেই। তবু ঘরে ঢুকলেই যেন মিলছে প্রশান্তি। শত শত বছর ধরে তাই গ্রাম বাংলার মানুষ থাকার জন্য বেছে নিয়েছে মাটির ঘরকেই। তবে সভ্যতার ছোঁয়ায় এখন হারিয়ে যাওয়ার পথে বাংলার এই পুরানো ঐতিহ্য। গ্রামের মতন নাই, গ্রাম হইলো এখন শহরের মতনে দেখা যাচ্ছে, খুবই উন্নত হয়ে গেছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ দিন দিন উন্নত হচ্ছে না, টাকা পয়সা কামাই করতেছে, মাটির ঘর ভেঙে বিল্ডিং করতেছে। তবু কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে এখনও টিকে আছে হাতে গোনা কিছু মাটির ঘর। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই ফিরে যান এসব ঘরে। কেউ আবার পূর্বপুরুষের স্মৃতি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই যত্নে সংরক্ষণ করছেন এই মাটির বসত। তারপরে এটার মতন মজা অন্যটিতে নাই, বিল্ডিংও মজা নাই। এটা থুতলে যে শান্তিটা পায়, যে ঘুমটা যায়, যে আরামটা লাগে, বিল্ডিংয়ে আরামটা লাগে না। অনেক সময় খাইলে থাকলেও আর গরম কালাইলে জারি জুড়ি ডালে ফিমুসি এটার ভিতরে থাকে, ঠান্ডা লাগে। আমার বাড়িতে এখনো 2টা মাটির ঘর আছে, এগুলিতে এখনো লোক থাকে। নিজেরাও ওই ঈদের সময় সবাই আসলে জায়গা না হলে ওখানে থাকি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। অথচ পরিবেশ বান্ধব নকশা আর আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে মাটির ঘর আবারও হতে পারে টেকসই ও আরামদায়ক আবাসনের এক কার্যকর বিকল্প। আগে কাঁচা মাটির ইটেরও একটি ভবন হতো, সেটিও কিন্তু দীর্ঘস্থায়ী ছিল। তো এই পরিবেশ বান্ধব মাটির ঘরের সাথে কিভাবে আধুনিকতার সমন্বয় করা যায় সেটির উদ্ভাবন করা ভীষণ জরুরি। ইট সিমেন্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির ঘর, কিন্তু প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এই ঐতিহ্য টিকিয়ে রাখা গেলে ভবিষ্যৎ প্রজন্মও চিনতে পারবে গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ।